সে কি গো, আমাদের কাটাগোটা ক্লাবে কি তাহলে এবছর পুজো হবে না? আমার তো সবকিছু রয়েছে, তাই জন্য আমি ভাবছি একটা মোবাইল কিনবো। কিন্তু তাই বলে তুই দুধের সাথে ঘোলে মেটাচ্ছিস? কত দূর? হ্যালো, তুমি একটু দেখো না গো, তোমার বাপের থেকে গিয়ে একটু অ্যারেঞ্জ করে দাও না। শখ মিটেছে? খুব মিটেছে। তা তোমার বর কালকেই ফিরছে তো? গিন্নি, ও গিন্নি, বাজারটা তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে এসে রেখে দিয়েছি। দাঁড়াও। হ্যাঁ গো চন্দন, তোমাকে সুধীরদা মেরেছিল কেন গো? কি হলো বলো, মেরেছিল কেন? তুমি আজ হঠাৎ করে জিজ্ঞাসা করছো কেন? ওই ঘটনার কেচ্ছা চুকে গেছে তো আজ 1 সপ্তাহ হয়ে গেল। হয়ে গেলেও একটা বাইরের লোক আমার বাড়ির ছেলের গায়ে হাত তুলবে, এটা আমি কখনোই মেনে নেব না। কি বললে? কি বললে? আরেকবার বলো। আমি তোমার বাড়ির ছেলে? কি হলো, তুমি আবার হঠাৎ করে কাঁদছো কেন? এ কান্না নয় জাম্বু, এ কান্না নয়, এ হলো আমার আনন্দের অশ্রু। আজ আনন্দে আমার বুকটাতে এমন কাতুকুতু লাগছে যে আমার দীর্ঘদিনে বুকে বেঁধে থাকা সমুদ্রের জলগুলো বাঁধ ভেঙে চলকে বেরিয়ে আসছে জাম্বু। আর কিছু ভাঙেনি তো? আবার কি ভাঙবে? তোর এই ওভার অ্যাক্টিং গুলো না আমার একদম সহ্য হয় না। আর আমার মনে হয় না যে তুই কোনো ভালো কাজ করার কারণে সুধীরদার রাতে তুই কেলানি খেয়েছিস। তুই যখন নিজের মুখে কারণটা বলছিস না, তখন আমি গোবরার থেকে জেনে নেবো আসলে কি হয়েছে। আবার বাঘ নেকে ধরে এখানে টানাটানি করছে কেন? ও বাচ্চা ছেলে। বালের ছেলে, লেবরা প্রত্যেক দিন রাত তোর ঠাপানোর শব্দে আমার রাতের ঘুম উড়ে যায়। এবার আমি ভালোভাবেই বুঝতে পারছি তোর মতো তোর ভাগ্নেও ধীরে ধীরে গোল্লায় যাচ্ছে। আর আমার এতেও কোনো সন্দেহ নেই যে কয়েকদিন পরও তোর মতোই নিপিতে তৈরি হবে। তা এখন সে কোথায়? না, এবছর আমি শ্রীলেদার্সেরই জামা প্যান্ট কিনবো। সে সালা মূর্খে চোদা, সে বানা শ্রীলেদার্সের ব্যাগ, জুতো ইত্যাদি ইত্যাদি জিনিস হয়, সে কখনো জামা প্যান্ট হয় না, ঠিক আছে? সে বানা এসব বিষয় নিয়ে একটু তো পড়াশোনা কর। না মধু, লেদার্স কোম্পানির প্রথম শুরুটা চামড়া দিয়ে হলেও তারা এখন অনেক নতুন নতুন কোয়ান্টিটি বের করেছে। তা তুই কি কিনবি? এসে আমার তো জামা প্যান্ট কেনার শখ নেই। পড়তে পারলে তবেই না কিনবি। ল্যাবরা অত বড় একটা মাথা দিয়ে গেঞ্জি গলাবে কি করে? আমার তো দীর্ঘ সন্দেহ আছে কোনো গেঞ্জি তার মাথাদের নিচে গলবে কিনা। সে পচা, সে তুই ব্যাপারে ষাঁড়ের মতো এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? আরে দেখো না মামা, মধু বলছো নতুন জামা প্যান্ট কিনবে, কিন্তু তুমি একবার বলো ওর ওই মাথা দিয়ে কোনো গেঞ্জি গলবে আদেও? হ্যাঁ 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 হ্যাঁ, এ তোর ভারী অন্যায় পচা। ওর মাথা দিয়ে গলুক বা নাই গলুক, ও কি করবে কি করবে না সেটা নিয়ে তুই হেও করবি কেন? হ্যাঁ, এই যে মধু, তোর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলিস। আমার চেনা জানা ভালো রাজমিস্ত্রি আছে, তার ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে তোর মাথাটাকে কয়েক সাইজ ছোট করে দিতে বলবো। সে দাঁড়াও বড়, আমার সুযোগ আসবে, লেবড়া একদিন এমন কেলানি খাবো না সব বড় নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। তা তুমি কি কিনবে মামা? আমার তো সবকিছু রয়েছে, তাই জন্য আমি ভাবছি একটা মোবাইল কিনবো। যাই হোক, অনেক কেনাকাটি নিয়ে কথা হয়েছে, এবারে চলো দাদুর সঙ্গে কথাবার্তা বলে আমাদের মিটিং এর ব্যবস্থা করতে হবে। কালকেই মহালয়া, আমাদের দেখে দেখে চাঁদার দাম মারতে হবে। মিটিং সেরে সেইগুলো মিটিয়ে আবার দুদিনের মধ্যে প্যান্ডেল তুলতে হবে। হ্যাঁ, এই বিশ্বকর্মা পুজোটা বড় করে করতে গিয়ে আমাদের মহোৎসব দুর্গাপুজোর কথা ভুলেই গিয়েছিলাম। ঠিক বলেছিস, নে চল চল। সে কি গো, আমাদের কাটাগোটা ক্লাবে কি তাহলে এবছর পুজো হবে না? আরে চুদি ভাই, বললাম তো আমি একদিনের জন্য শহরে যাচ্ছি, তা আপনাদের মিটিং ক্যান্সেল হলে কি হবে কি? হ্যাঁ, তা তোমাকে এদিকে শহরে যেতেই হবে রাশিয়ান দেখতে? কেন, ঘরের নন্দিনীকে দিয়ে কাজ চলছে না নাকি? ওই বাবা চোদা, তোর বাপকে লাবড়া তোর ছোটবেলা তোর মুখের মধ্যে মধুর বদলে কি ফাটা ফেলেছিল? যে লাবড়া তোর মুখ খোলা মাত্র সর্বদা তোর মুখে নোংরা কথা বলে। হ্যাঁ, দাদু, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। তুমি সে শহরে গিয়ে তোমার শহরের কাজ মিটিয়ে এসো, তারপর সে আমরা দেখছি কি করা যায়। কিন্তু স্যার তুমি কি জন্য যাচ্ছ সেটাই তো বললে না।
এই কথাটা যদি আগে জিজ্ঞাসা করতিস তাহলে আমি বলেই দিতাম, কিন্তু এই যদি ভাইয়ের জন্য আমি আর বলবোই না। যা এখন ভাগ এখান থেকে ভাগ। আমি শহর থেকে যখন আসবো তখন মিটিং হবে। এই সব হয়েছে তোর জন্য। হ্যাঁ, লেওরা চোরের মায়ের বড় গলা। তুমি নিকুচা তো আগে চুপ করো। হ্যাঁ, বাড়া আমার মুখ খুলিও না, নাহলে এখনই তোমাদের অনেক কেচ্চা বের করে দেবো, দেখবে। আচ্ছা চুপ কর না, বেশি ভ্যাটনা বকে পা এখান থেকে চল। আজ যে সে দাদু, তুমি সে ভালোই ভালো, তুমি তোমার শহরের কাজ মিটিয়ে এসো কেমন? তুমি সে তার মানে আজকে শহরের উদ্দেশ্যে বিদায় হচ্ছে তো? হ্যাঁ, কালকে কাজ মেটাবো, তারপর পরশুদিন ফিরবো। তার মানে তুমি মহালয়ার দিন থাকছো না? ঠিক আছে, তুমি ভালোভাবে ফেরো, তারপরে সবকিছু হবে। তবে কাজ কিন্তু প্রত্যেকের ভাগে বেড়ে যাবে। আরে বারুক না, আমি সব একা রাতে কিভাবে সামলে নি সব দেখবি। বাবা চোদা আমার, যে লাউড়া হেঁকে পথ ধয় না সে কিনা লাউড়া সামলাবে একলা হাতে কাজ। রূপা, রূপা, ও রূপা। কি হয়েছেটা কি? এরকম ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আরে খুব দরকার ছিল, তুমি ঘরের মধ্যে রয়েছো জানলে আমি কি চিৎকার করতাম নাকি? মরণ! তা আমি ঘরে থাকবো না তো কি পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করতে বেরোবো? পালাই ষাট, আমি কি তাই বলেছি নাকি? তোমার তো সংসারের আরো অনেক কাজ থাকতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, বলছিলাম যে আমাদের কত টাকা জমেছে গো? কত টাকা জমেছে মানে? বলি তুমি কবে রোজগার করে নিয়ে এসে টাকা ধরে দিয়েছো বলো তো? আমি তো দিব্যি দেখতে পাচ্ছি তুমি তোমার জাম্বুর টাকায় খাচ্ছ দাচ্ছ আর টংটং করে ওই ছোকরাগুলোর সাথে ঘুরে বেড়াচ্ছ। লেওড়ার বাল পাকতে চললো, অথচ বাবুর আয়েসের জিন্দেগি গেল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আজকে আমি তোমায় কথা দিলাম, আমি পুজোর পর থেকে কাজে বেরোবো। আর সমস্ত রোজগারের টাকা আমি তোমার হাতে এসে তুলে দেবো। কি এবারে খুশি তো? খুব খুশি। কিন্তু রূপা, আমার যে এখন ভীষণ টাকার দরকার। কি ব্যাপার? আজকে আমি এত কথা বলে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা শোনালো না আমাকে। নিশ্চয়ই মালটা কোনো ধান্দায় আছে। কি গো, আমি কি বললাম শুনতে পেলে? আমার যে এই মুহূর্তে ভীষণ টাকার দরকার। কি জন্য? ওই একটা কাজের জন্য মোবাইল কিনবো। তুমি একটু দেখো না গো, তোমার বাপের থেকে গিয়ে একটু অ্যারেঞ্জ করে দাও না। শালা ভিখারি চোদা মিনসে, যেদিন তোর টাকা রোজগার করার মুরদ হবে সেই দিন আমি বাপের বাড়ি থেকে এইখানে ফিরবো। আমি বিয়ের পর থেকে সমানে দেখে যাচ্ছি, বিয়ের পরে বউয়ের যে একটা দানা পানির দায়িত্ব নিতে হয় সেগুলোর একটাও তো তুমি নাওনি। তাহলে তুমি কোন মুখে আমার বাপের কাছ থেকে টাকা অ্যারেঞ্জ করার কথা বলছো কুকুরের মতো? এই দেখো রূপা, আমি চুপ করে। তোর শরীরে কুকুরের রক্ত বইছে, শালা নির্লজ্জ বেহায়া। নিশ্চয়ই আমি গত জন্মে অনেক পাপ করেছি বলে তোর মতো একটা বর পেয়েছি। আমার মা আমাকে কত করে বলেছিল একটু শিবের মাথায় গিয়ে জল ঢাল, ভালো বর পাবি। সেই দিন যদি আমি আমার মায়ের কথা শুনতাম তাহলে তোর মতো একটা নিপিটটা আমার কপালে জুটতো না। রূপা, ওরে বাবারে, এই কে রে? কিসের এত চিৎকার চাচামেচি হচ্ছে শুনি? হ্যাঁ, আমরা আজকে এই পুদ মাংস ব্যাপারকে এই গরম চা ঢেলে বানা পোদ মারবো। এই কান মেরেছে। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? আরে ভালো করে একবার কান পেতে শোন, ওই ঝোপের মধ্যে থেকে টপাটপের শব্দ আসছে। তাই তো, কিন্তু এই দিনে দুপুরে কারা তো লাগানোর বাই উঠেছে। হ্যাঁ, এই সমস্ত ল্যাবগুলো আমাদের বালপুর গ্রামটাকে একেবারে নষ্ট করে ছাড়বে দেখছি। এই কে রে, কে ওই ঝোপের মধ্যে? হ্যাঁ, কি রে কানাই, তুই আর পারলাম না ভাই, নিজের যৌবন জ্বালা ধরে রাখতে আর পারলাম না। কিন্তু তাই বলে তুই দুধের সাথে ঘোলে মেটাচ্ছিস? তোর যদি এতই যৌবন জ্বালা বেড়ে গিয়ে থাকে
তাহলে 200 টাকা খরচ করে বালপুরের রেড এরিয়াতে গেলে একেবারে খাসা খাসা মাল পেয়ে যাবি। কিন্তু আমার মতো এত ভালো মজা অন্য কেউ দিতে পারবে না। চুপকা মেয়েদের চুদি আমার বাল মুখে তো আবার বড়াই করে বলছে ওর থেকে নাকি আবার কেউ ভালো করে মজা দিতে পারবে না। মেয়ে চুদি আমার। আরে আরে যাক গে, ওরা যা পারছে করুক। ওরা কি করবে কি করবে না সেটা তুই বলে দেবার কে? এই যে ভাই কানাই, বলছি তোদের ক্লাবে এই বছর দুর্গাপুজো হবে না? আরে হবে না কি বলছিস রে, একেবারে বাওয়াল হবে বাওয়াল। গুরু এবছর একেবারে ফাটিয়ে দেবে ঠিক করেছে। হ্যাঁ, গুরু ওইদিকে ফাটাবে আর এইদিকে বাল মুখের শিষ্যগুলো একেবারে গাঁড় মেরে গাঁড় ফাটাবে। তোদের লজ্জা থাকা দরকার বাড়া। তোদের গুরু ওইদিকে বাড়া এত পরিশ্রম করছে আর তোরা এইদিকে ছি ছি। দাঁড়া রে দাঁড়া, আজকেই তোদের গুরুকে গিয়ে বলছি দাঁড়া। কি হলো, তুই হাজরিটা কি জন্য? হাসি তো পাওয়ারই কথা। তুই জনি সিংকে চেনাবি মিয়া খালিফের বেডরুম। মানে মানেটা হলো গুরু শিষ্য সব এক জাতিরই মাল। আগে গুরু শিষ্যর পোঁদ মেরেছে, এখন শিষ্য শিষ্যের পোঁদ মারছে। কি? হে প্রভু, এ তুমি আমাকে কোথায় এনে ফেলেছো? আমি যত ভালো হতে চাইছি এই সমস্ত বাবা চুদাগুলো আমাকে ততই নষ্ট করতে চাইছে প্রভু। লেবরা আজকে গিয়ে আমি ঘাসে গলা ধরি দেবো। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। মরবো মরবো। যা এবার কি কি হবে? এই গোবরা পচা সত্যি সত্যি গলা ধরে দেবে না তো? কে গলা ধরে দেবে? ও হ্যাঁ, ও এখন নিজের অ্যানাকোন্ডা সাইজের বিনটাকে কোন সাপের গর্তে ফেলে বাজাবে সেটাই ঠিক করতে গেছে। ওইসব কান্নাকাটি গলায় ধরি এই সব কিছুই ওর নাটক। হ্যাঁ যাই হোক, আমি চলি রে, তোরা তোদের জিনিস কন্টিনিউ রাখ। এই নাও গিন্নি, এটা একটু সাবধানে রাখো। এর মধ্যে কি আছে গো? কোনো স্পেশাল মিষ্টি নাকি? শুধু লেওড়া গেলা গেলা আর গেলা। বলি গেলা ছাড়া কি তোদের মাথার অন্য কিছু জিনিস আসে না নাকি? হ্যাঁ, এর মধ্যে বোনাসের টাকা আছে, তাই জন্য বলছি সাবধানে তুলে রেখে দাও। আচ্ছা, আসলে এটা অনেকটা মিষ্টির প্যাকেটের মতো দেখতে বলেই তো মিষ্টি আছে কিনা বললাম। এবারে জানা হয়ে গেছে, যাও এবার রেখে দাও গিয়ে। আচ্ছা। আহা, এবারে দেখি আমাকে মোবাইল কেনা থেকে কে আটকায়। বাবা রে বাবা, শখ মিটেছে? খুব মিটেছে। তা তোমার বর কালকেই ফিরছে তো? আচ্ছা, তোমার বর কি জন্য শহরে গেছে গো? লেওরা বালটাকে কত করে জিজ্ঞাসা করলাম, কিন্তু বলার কোনো নাম গন্ধ নেই। আরে ওর তো পুজোর বোনাস আটকে গেছে, তাই জন্য অফিসে দেখা করতে গেছে। প্রথমে আমাদের এখানকার ব্যাংকে গিয়েছিল, কিন্তু ওখানে নাকি আঙুলের ছাপ মিলছে না। তা মিলবে কি করে শুনি? দিন রাত তোমার ওখানে হাত দিয়ে দিয়ে হাতের ছাপ তো মিটিয়ে ফেলেছে। কয়েকদিন পর শরীরের সমস্ত প্রোটিন নষ্ট করে নিজের চোখটাকেও খাবে, তখন ওই বালের পেনশন সারা জীবনের মতো আটকে যাবে। আমি তো ওটাই চাই, যে টাকাগুলো ওর অ্যাকাউন্টে ঢুকছে, আমার নমিনেশন থাকার কারণে ওই টাকাগুলো যাতে আমার অ্যাকাউন্টে ঢোকে, সেই আশাতেই তো এতদিন ধরে বসে আছি। বে সবাই ওরা গান মারার তালে রয়েছে দেখছি। আর কাকে কি বলবো, এখানে লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই। এই বালের দুনিয়াটাই তোমার এরকম ভাবে চলছে, তাই যখন যেমন পাও তখনই এর তার গান মেরে খাও। জাগো তুমি জাগো। সর্বনাশ হয়ে গেছে। কি গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? আরে কালকে রাতে তুমি যে পুজোর বোনাসের টাকাটা রাখতে দিয়েছিলে, হ্যাঁ তো কি হয়েছে? সেই টাকাটা ওখানে আর নেই। হ্যাঁ নেই মানে কি? নেই নেই মানে? বলি এক রাত্রের মধ্যে টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ মামা, এই যে বলছি কি, আমার বাপের টাকাগুলো দেখেছো গো? কোন টাকা? আরে কালকে রাত্রেবেলা বাবা বোনাসের টাকা নিয়ে এসে মায়ের হাতে দিয়ে রাখতে বলেছিল, কিন্তু আজকে সকালে উঠে দেখে সেই জায়গা থেকে সমস্ত টাকা গায়েব। তা আমি কি করে জানবো? তোর বাবা যে বোনাসের টাকা পেয়েছে সেটাই তো আমি তোর মুখেই শুনছি এই প্রথম। আচ্ছা যাই হোক, ওসব কথা এখন বাদ দে।
এই দেখ আমার নতুন মোবাইল। নতুন মোবাইল? এই সকাল সকাল নতুন মোবাইল তুমি কোথা থেকে কিনে নিয়ে এলে? হ্যাঁ, এক মিনিট, তুমি মোবাইল কেনার টাকা কোথা থেকে পেলে? কোথা থেকে পেলাম মানে? তুই কি এখন আমাকে তোর বাপের টাকা চুরি হয়ে যাবার অপবাদ দিবি নাকি? হ্যাঁ, এই টাকাটা আমি একটু একটু রক্ত বেঁচে জমিয়েছি আমি। তাই খবরদার, তোর বাপের টাকা চুরি করার বদনাম যদি দিস তাহলে মুখে রক্ত উঠে মরবি। লেবরা একটা বালের বাড়িতে উঠে এসেছি মারা, সর্বদাই মানে উঠতে বসতে মানে আমাকে অপমান। হ্যাঁ, সে কি হলো রে? তুই সেরকম মুড খারাপ করে বসাচ্ছিস কেন? আরে আর বলিস না, কালকে রাত্রে বটে। আচ্ছা, সে মামা যে তোকে ওই কথাটা বললো, সেই কথাটা শুনে তুই মামাকে মানে এক মুহূর্তে বিশ্বাস করে নিলি? দেখ, ব্যাপারটা ঠিক তা নয়। অন্য সময় মামা মিথ্যা কথা বলতে গেলে বারংবার তার কথা আটকে যায়, যার ফলে মামা ধরা পড়ে যায় যে সেই দোষী। কিন্তু আজকে যে কটা কথা বললো সবই একেবারে স্পষ্ট বললো, তাই সেই দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে মনে হয় না মামা চুরি করেছে বলে। সে দেখ, আমার সে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সে নতুন চোর যখন চুরি করতে করতে পুরাতন হয়ে যায় তখন সে তার মুখ থেকে বেরোনো মিথ্যে কথা আটকাতে আটকাতে সত্য কথায় বদলে যায়। তাই সে তার কনফিডেন্স এবং কথাবার্তার ভঙ্গিমা থেকে বোঝা যায় না যে সে চুরি করেছে বলে। সে যাই হোক, সে তোর বিশ্বাস তোর কাছে। হ্যাঁ, সে মামা তাহলে এদিকে মোবাইল কিনে ফুর্তি মারাচ্ছে। সে এবারে তো সময় এসেছে আমার আসল বদলাটা নেওয়ার মামা। সেই দিন তুমি আমার মাথাটাকে নিয়ে সে ভালোই মজা মেরেছিলে। সে মামা আগে আগে দেখা সে হতা হ্যায় ক্যা? ব্যাস, মোবাইলে নতুন সিম লাগানো হয়ে গেছে। এবারে শুধু কল লাগাও, ক্রোম ঘাঁটো আর ভিডিও দেখো। কিন্তু আমার কাছে তো কারো নাম্বার নেই, তাহলে কাকে কল লাগাই? এই কি সিম লাগাতে না লাগাতে কল ঢুকছে, কিন্তু আমার এই নাম্বার তো কেউ এখনো জানে না। তাহলে কে কল করছে? হ্যালো, কে? এই কে রে? হ্যালো হ্যালো, এই সময় আবার কে কল করলো? হ্যালো, কে? এই কোন বাবা চোদারে? হ্যালো হ্যালো হ্যালো, কাকে চাই? এই শুনে বাচ্চা, এই সে মামাকে এইভাবে কল করে নানান রকম গলা বাগিয়ে আর মারা রাগিয়ে যে মজা লাগছে না, সে এরকম মজা আমি জীবনেও পাইনি। সে দেখি, সে এখন একবার ওর মুডটার পিন্ডি চটকে আমার মুডটাকে ভালো করি। এ বাড়া, প্রতিবার এই আলাদা আলাদা নাম্বার থেকে কে কল করছে? হ্যাঁ, এবারে আনকমন যদি কেউ হয় মানে সেখানে গালাগাল গেলে তো মানে কেস খেয়ে যাবো আমি। না, আমাকে দেখছি হ্যাকিংটা শিখতে হবে। হ্যালো হ্যালো, কোন শুয়োরের বাচ্চা রে তুই? আমি তোর বাপের পোঁদ মেরে বড় লোক করাছে বন্ধু। গালা চেঞ্জ করে কার সাথে কথা বলছে? ওরে গিয়ে চুদা, তুই এতদিন ধরে তুই দাঁড়া রে দাঁড়া, তোকে একবার হাতের নাগালে পাই, তারপর তোর পিন্ডি চটকে কিভাবে আলু ভাতে করে চারি দেখতে পাবি। দাঁড়া, এবার তো আমি জানতে পেরে গেছি। চা, তুমি কে? কল কেটে দিয়ে বাঁচবি কি করে? হ্যাঁ, সেখান কি ছেলে? কথা
ওরাই প্রচন্ড গরমে মানে সকাল সকাল কেউ বাজার করতে পাঠায়, হ্যাঁ? এই মানুষটার প্রাণে একটু মায়া দেওয়া বলে কোনো জিনিস নেই, হ্যাঁ? আরে বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে শুনি? তুই করছিস বাজার? কেন বাড়া, আমাকে কাজ করতে থেকে হিংসা হচ্ছে নাকি? আমার আবার কেন হিংসা হতে যাবে রে চুদি ভাই? তুই কাজ করবি খাবি সেটা তোর ভালো, তবে তোর মতন খুঁড়েছে তাকে কাজ করতে দেখে বেশ অবাকে লাগছে বলে তাই বললাম আর কি। যাই হোক, এখনই গিয়ে সকলকে খবর দিবি আমি শহর থেকে ফিরেছি, বিকালে মিটিং হবে। ঠিক আছে, আমি এখনই গিয়ে গোবরাকে বলে দিচ্ছি। হ্যাঁ চল, আমিও গেলাম। আবার একটা নতুন নম্বরে কল এসেছে দেখছি। পাড়া এবারে প্রথমে যদি জিজ্ঞাসা করলে নাম না বলে, রেট এলে আমরা কিস্তি মারবো। হ্যালো, কত দূর? কত দূর মানে? কে রে বাড়া তুই? ওরে সোরের বাচ্চা, তুই আমারই খাচ্ছিস আমারই পড়ছিস, আর এরই মধ্যে তুই আমাকে ভুলে গেলি? আমি তোর খাচ্ছি না, আমি আমার জাম্বুর খাচ্ছি। তুই সুরে বাচ্চা বাঞ্চত কে রে? ওরে আমি তো জাম্বু রে। বলি যেমন কুকুরের মাথাতে হরিণের সিং লাগালে সে হরিণ হয় না, তেমনি আমার জাম্বুর ভয়েস করে কথা বললে সে কখনো আমার জাম্বু হতে পারে না। তুমি গুড মর্নিং বেটা কে সেটা আমার ভালোভাবে জানা আছে। এই এই শালা কথা কথা খিস্তি মারছিস? হ্যাঁ দাঁড়া, তোর দেখাচ্ছি মজা, তুই ঘরে আয় একবার। ঘরে কি? হ্যাঁ ঘরে কি? তোর যদি সাহস থাকে তুই করে আমার সামনে আয়, আমার তারপরে আমিও দেখিয়ে দিচ্ছি কার কথা তো। বটে, তুই ঘরে আয় একবার, তারপর তোর দেখাচ্ছি মজা। চুপ সুরে বাচ্চা আমার, চুপ। তোর যদি অত সাহস থাকে তুই আমার সামনে আয় না। সে কি গো মামা? কি গো মামা? কি ব্যাপার? এটা তো মধুর গলা বলে মনে হচ্ছে, কিন্তু ফোনের পাশ থেকে আসছে বলে তো মনে হচ্ছে না। সে ও মামা, সে কাকে এত গালমন্দ করছিলে গো? তুই এখানে? এই তো তাহলে ফোনের ওপারে কে? কার মেরেছে? তার মানে সত্যি সত্যি তুই জাম্বু? সে যাবারে, এসব কি হলো ব্যাপারটা? ছেলেরা আমাকে দেখতে পেলে কেলাবার ধমকি দিল, আর সে মানে এখন আমাকে দেখে মানে অজ্ঞানে পড়ছে। ছেলেরা সত্যি মানে কোন সমস্ত পাগলা চোদাদের সঙ্গে মানে ওটা ওটা করছি। এবার সে উঠকে যাবে আমার নিজের ঘরে, এত বড়টা বাড়ির শরীরটাকে উঠিয়ে সে বাড়া ঘরে গিয়ে দিয়েছ। সে ধুর ধুর ধুর, ছেলেরা যত জ্বালা যেন মানে আমার কপালে।